মিশকাতুল মাসাবি 572 পৃষ্ঠায় 14 লাইন পরে উম্মে ফজল হুজুরের আপন চাচি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী থেকে হাদিসটি বর্ণনা। পরে মিশকাতুল মাসাবি 30 পৃষ্ঠা হাদিস নম্বর 174 এই হাদিসটিও তেলাওয়াত করেছি। কোন হাদিস যদি জয়ীফ হয় আর এই হাদিসের এগেনস্টে যদি কোনো হাদিস না থাকে, ওই জয়ীফ হাদিস, হাদিসের উসুল যারা জানে, ওই জয়ীফ হাদিস সহিহ হয়ে যায়। আমি ধরেন 62 বছর বুখারী পড়াচ্ছি। আমি সকলকে চাই আমরা আল্লাহ এবং রসুলের কোরআন হাদিস ইজমা কিয়াস এর বাইরে যাওয়া ঠিক না। এখন কোরআনের নামে চলছে গান আর বাদ্য। যতগুলো বক্তা দুই একজন ইল্লাহ হরপেস্তাস্তা মাশাআল্লাহ বাদে অধিকাংশ বক্তা মঞ্চে এসে গান গায়। হায় হায় হায়, যার ইজ্জত মারছে। কোন সায়াসনে কি কইছে না কইছে এগুলো তো এই মঞ্চের বলা, এগুলো তো লেখাপড়া জানে না। এইগুলো সাইদ হিসাবের ক্যাসেট কিছু মুখস্থ করি। সে উনি যেখানে বলছে সুতরাং ওরাও কয় সুতরাং। আমি যে কোটা দেখছি এর একটাও মুবাসসির না। এরা সব এই গান বাদ্য কয়, এদেরকে বাউল বলা যেতে পারে, বাউল বক্তা। হাদিস শোনেন, কোরআন শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা ফিন্নার। যারা বড় দলের অনুসরণ না করবে তারা জাহান্নামী। এটা হাদিস করেন যেরকম আল্লাহু আকবার। আমি আর রাসূলের হাদিস বলছি, যারা হাত তুলবে না গুনাহগার হবে। হাত তুলো, নারায়ে তাকবীর। তোমরা বড় দলের অনুসরণ করবে, ছোট দলের নয়। হাদিস নাম্বার 174 আল ফাসল সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, মূল মিশকাত হিন্দুস্তানের ছাপা 30 পৃষ্ঠা। এখানে হাদিসটা পাওয়া গেছে। তারপরে হাদিসটা বলেছি মিশকাতুল মাসাবি 572 পৃষ্ঠা 14 লাইন পরে আন উম্মে ফাজল বিনতে হারিস আন্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুহুল মুনকারাল লাইল রাআইতু আহাদ মুতাকাল্লিমের সেগা। আমি দেখেছি একটি খারাপ স্বপ্ন। হুজুর বলেন, ক্বালা ওয়া মা হুয়া, সেটা কি খারাপ স্বপ্ন? বললেন, ক্বালাত ফাইন উম্মে ফজল, হুজুরের চাচি, ইন্নাহু শাদীদ, ঘটনাটা খুব কঠিন, যা স্বপ্ন দেখেছি। ক্বালাত রাআইতু কাআন্না কিতাআতাম মিন জাসাদিক কুতিয়াত উজিয়াত ফি হিজরি। হুজুরের চাচি আম্মা, 7 নম্বর চাচা আব্বাস, হুজুরের বাচ্চা ছাড়া 10 ভাই, হারেস, জুবায়ের, জেরার, মোকায়েম, আবুল আহাব, হামজা, আমির হামজা না, হামজা, আমির হামজা বললি তো ওই জামাতের আমির হামজা হয়ে যাবে, ওহু আমির আল কুষ্টিয়া হয়ে যাবে। হামজা, আবু তালেব, আব্দুল্লাহ। হুজুরের 6 বুবু, উম্মে মাইমা, উম্মে মানিয়া, উম্মে মারতা, উম্মে মুর্তজা, উম্মে সাবিয়া, উম্মে আতিকা। হুজুরের দাদির নাম, ভালো নাম ফাতেমা, হুজুরের মেয়ের নামও ফাতেমা, আবার ওমরের বোন নামও ফাতেমা, ওমরের বোনের নামও ফাতেমা। আর হুজুরের দাদির ডাক নাম হলো সামিরা। আপনারা মক্কা শরীফে জিদ্দার থেকে যারা আপনারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, দেখবেন মক্কা গেট, সেখানে রিয়াল আছে। সেই রিয়ালের
এটাকেও বলা হয় সামিরা গেট বা ফাতেমা গেট। সেখানে এই আয়াত নাযিল হয়। কাবা শরীফ থেকে 11 কিলোমিটার। আমি 34 বার বড় হজ করেছি। উমরা কত করছি এটা ভিসা দেখতে হবে। মক্কা শরীফের এমন কোনো রাস্তা নাই যে আমি গাড়ি চালাইনি 34 বছর। আমি ওখানে কামলা বেচতে যাইনি। আমি ইউনিভার্সিটি প্রফেসর। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। हजरत मूसा अलैहिस्सलामेर मान नाम ইউকুতুব। তফসিরে রুহুল মানি, তফসিরে রুহুল বয়ান, তফসিরে কবির, কাশাফ, বাইজাবি, জালালাইন, যত বড় বড় তফসির আছে, তফসিরে তাবারি, এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব। বলো কি? ইউকুতুব। মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে মা ভয় পাচ্ছে। ফিরাউন অর্ডিন্যান্স জারি করেছে, যেই দেশে বনি ইসরায়েলের ঘরে যদি কোনো বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে যদি কোনো সন্তান পয়দা হয় তাকে হত্যা করবে। ওয়ায়ুযাব্বিহুনা জরবান ওয়ায়ুযাব, আসতে যে বলবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম, বনি ইসরায়েলের যত ছেলে আছে সব হত্যা করো, নারীদেরকে মারো না। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, তাদেরকে জীবিত রেখে দাও। মারবে কাদের? যখন কাদের মারবে? ছেলেদেরকে মেরে ফেলাও। মাই লোকদের যাতে ভবিষ্যতে রাষ্ট্রপতি হয়। ওরা যদি জানত নারীর শাসন কোনদিন সুফল হয় না, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা। No nation prosper, give the state ruling to the woman, if so there are murtad। সহি আল বুখারী এবং মিশকাত শরীফের 321 পৃষ্ঠা আল ফাসল সালিস হাদিস এসেছে, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা। বুখারী শরীফের হাদিস ও মিশকাতে আনছে। সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। একটু হাত খান দেখা যাবে না? কে বলবো এইসব? আমি হাত উঠাও না কেন? কোন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় তোলে। আমাদের দেশে লোকরা সেই কাজটি করল। আমার দেশের এখনো কিছু মৌলবীরা দালালি করে কয়েকটা ওয়াজ করতেছে না, এরা সুদীর ওয়াজ করতেছে না। মাওলানা আফসার বলছে
উনি আমার আব্বা। আবার বলছে আচ্ছা সাহেব, আল্লাহর নবী নাকি ঢাকা এসে প্রস্রাব করছে। ইসলামী রাষ্ট্র হলে এদের নোট করে রাখছি, আমি এদের বিচার করব। তোরা কোরআন শরীফের তাফসীর করতে যে এই সমস্ত বাজে কথা বলিস কেন? সুদ খাইলে বাইহাকী শরীফের হাদিস 70টা গুনাহ হয়। 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। আমার দেশের এই দালাল লোকরা হজ করতে এসে দালালরাই শুধু হজ করা, এদেরও বিচারের আওতা আনা হবে। আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়ের আও জাবের। হুজুর বলছেন, কোন বাদশার সামনে যদি একটা হক কথা বলা যায়, সেটাই হলো দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। হাতটা উঠাইতে হবে, যা হাত উঠাবে না সে আল্লাহর রাসূলের দুশমন। কোন বাদশার সামনে হক কথা বলা হলো দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। সেদিনকে আমাকে চট্টগ্রাম বলছে, আমি সিবাতলি মাদ্রাসায় চট্টগ্রাম সভা করতে গেছিলাম প্রধান অতিথি হিসেবে কামেল মাদ্রাসায়। তা আমাকে বলল যে হুজুর, মানে কি হুজুর, কি হুজুর কি বলে, হুজুর সুদ খাওয়া মানে সুদ তো হারাম। সুদ কি? আসতে বলা, সুদ কি হারাম। তার একজন হুজুর, একজন খাজা বাবা বলছে বলে তাকে গালি দেওয়া যাবে? বলো খাজা বাবা। এরপরে আবার বলছে আবুল আলা মওদুদি। আবুল মানে পিতা, আলা মানে বড়। আবুল আলা মানেও তো বড় বাবা, খাজা অত বড় বাবা না। আবুল আলা, আলা সবচাইতে বড়। পার্থক্য কোথায়? আমাকে বলছে হুজুর কিয়াম করা জায়েজ আছে কিনা? আমরা কোরআন হাদিস পরে দেওয়ানে দলিল আগে এসে এমনি কথা বলেন। আপনারা হজ করতেছেন কারা? সকলে বলে হুজুর আমি উমরা করছি, তারপরে মদিনায় গেছি। মদিনায় হুজুর রে বাবু সালাম পশ্চিম পাশের থেকে 1 নম্বর গেট থেকে যাইয়া আমরা দাঁড়াই পড়ে সালাম দিয়ে হাত দিয়ে ইশারা করি। আমরা রসুলের সামনে এইরকম বড় একটা হুটু আছে, এইটা হলো আমার রসুলের রওজা। তার পাশে হলো আবু বকর, তারপর হলো ওমর, তারপরে কিছু জায়গা খালি আছে। ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। ওই জায়গায় সালাম বসে দিয়েছেন না দাঁড়াইয়া? দাঁড়াইতেছে। কে ওই জায়গায় রসুলরে দেখা গেছে? বলে না, তো খাড়াই দাঁড়ান সালাম দিলেন কে? ওয়াহাবির জাতেরা সব দে, না হলে চামড়া রাখবো না নিয়ে আমি জব দে। ইয়া মুসা, ইয়া নবী বলা যাবে না বলে কোরআন শরীফ সূরা আরাফ সূরা মায়েদার শেষে দেখবেন ইয়া মুসা ইয়া ঈসা আছে না? হাবিব সাহেব আছে না? এরা সব দেয় যে রসুলকে দেখা যায় যে তুমি নবীকে দাঁড়াইছো। তোরা যে হজ করার পরে মদিনায় জিয়ারত করলি, এখানে যদি কেউ উমরা বা হজ করে থাকে, আমি কিন্তু 34 বার হজ করেছি, 34টা বছর মক্কা মদিনায়। যদি মিথ্যা কথা বলিস না, সে যে জিভ পেটে নিচ্ছিল। রসুলের রওজায় সালাম দেন বসে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু জোরে কথা বসিস না। এই দাঁড়ানোটাকে আরবিতে কিয়াম বলে।
হযরতে হাসান একজন কবি। মিশকাতুল মাসাবি 410 পৃষ্ঠা বাবু কিতাব শের। হযরত হাসান ইবনে সাবিতের জন্য ইয়াকুমু আলাইহা কায়িমা। হযরত হাসান ইবনে সাবিতের জন্য আল্লাহর হাবিব একটা মেম্বার তৈরি করে বলল, ইয়াকুমু আলাইহি, তুমি দাঁড়ায়া, ইউফাকিরু আও ইউনাফিহু ইন্নাল্লাহা ইউআব্বিদু হাসান বিরুহিল কুদুস। হাসানকে তুমি মেম্বারের উপর দাঁড়াইয়া আমার প্রশংসা করো আর কাফেরদের এবং জবাব দিতে থাকো। তো বুখারীর হাদিস। খাজা বাবা বলা যাবে না, কিন্তু তোমরা আবুল আলা মওদুদি বলো, আবুল আলা বলো, এর বাংলা কি হবে? আবুল আলা মানে বড় বড় আব্বা। খাজাটা অত বড় না। হাত আয় কোন মুহাদ্দিস থাকলে আয়। হ্যাঁ, এইগুলো মূর্খ, লেখাপড়া জানে না। আর জানবে কে? ভিক্ষে সৎকা খেলে। এই জন্য আমি মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা কোনো ভিক্ষে নাই। আব্বার বলছে, আব্বা 100 বিঘে জমি দিয়ে দাও, জীবনে আর ভিক্ষে শিক্ষা লাগবে, দিলে তো লাগবে না। রাগ কথা বলিস। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ইনশাআল্লাহ তাফসীর করতে গেলে কি কি জানে? ইলমে লুগাত গোনেন, আমি বলবো খালি গোনেন, বুঝলো? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ, ইলমুল মাওয়াহিব। 15 থেকে 25টা ইলম না জানলে সে তাফসীর জানে না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব আমার দরদি নবী বলেন, যদি কোরআনের তাফসীর মন গড়া করে তার বাসস্থান হলো জাহান্নাম। ডান হাত উঠে বলে যখন কি? আমি 3.5 থেকে 4 রুকু পর্যন্ত তেলাওয়াত হবে এবং এক জায়গায় তাফসীর হবে। যারা রাজি তারা 2 হাত উঠে আল্লাহকে দেখান, বলুন আমিন। কোনো গান হবে না, গান গায় এই সকল ফাতরা মৌলবীরা। হ্যাঁ, সেদিনকে মিজানুর রহমান আজারি বলছে, মায়ের একদার দুধের দাম দেখি জানো কয়। এটা হলো মান্নার গান, সায়াসের গান। চামড়া দিয়া বানাইলে মা, পাপস বানাইলে ঋণ শোধ হবে না। আমলে এই এত বড় মুহাসসির। আবার মিজান বলছে আল্লাহ হালা, রসুল হালা। এইটাই নাকি তাফসীর। আবার বলছে আমার রসুল ছিলেন রাখাল। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা বাকারা, ডান হাত উঠবে, সূরা বাকারা পড়শা তোমাদের দেশে কোরআনটা সে খুলে দেখো, সেখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাকের আয়াত, সূরা বাকারার 104 নম্বর আয়াত। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার কাফেরদের জবাব দিচ্ছে, এই মক্কা মদিনার কাফের ইহুদিরা তোরা জানে রাখিস আমার রাসূলকে রাখাল বলো না। যারা ঈমানদার তারা তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাইনা বলো না, রাখাল বলো না। যেরকম কি বলো না, এটা হাদিস বলো। এই কথা কে বলছে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলো না। এই কথা কে বলছে? আল্লাহ। এটা হাত উঠা কে বলছে? তো এই কথাগুলো কি এই তাফসীরে এইগুলো আনতে হবে আমার রাসূল। আবার আরেক শয়তান বলছে, তার নাম বলবো না, সে বলছে আমার রাসূল মূর্খ ছিল। ওরে জানোয়ার, আমার রাসূল ইবনে মাজার হাদিস, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাআহুম, হুজুর বলেন আমি দুনিয়ার মহান শিক্ষক। আমার রাসূল কি একটু কথা বলতে আপনাকে, আমার রাসূলকে একটু বড় মনে আপনাকে মনে চায় না, এত বড় নিকৃষ্ট। ওয়া ইন্নামা, জোরে বল, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাআহুম, আমি ইবনে মাজাহ পড়াই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দুনিয়ার মহান শিক্ষক। আর এই বদমাইশির বাচ্চারা বলছে আমার রাসূল মূর্খ ছিল। উম্মুন মানে মা, উম্মু মানে খাঁটি, ৪৩টা অর্থ হয়। তাহলে মক্কার উম্মুল কুরা মানে মূর্খ বিশ্ববিদ্যালয় হবে নাকি? আপনারা আমার কথা কিছু বুঝতেছেন? আমার রাসূলকে রাখাল বললে বলা যাবে না, একটু হাত উঠান। আর এই বলা যাবে না এই কথাটা আমি বলি নেই, আমার আল্লাহ বলেছেন। সূরা বাকারা ১০৪ নম্বর আয়াত। এখন যদি থাকে, এখন ডেলিভারি দেন, যদি আয়াতে না থাকে, আমি ডক্টর গোপালগঞ্জ থেকে এসেছি। সেদিন কে একজন বলছে হুজুর আপনার বাড়ি গোপালগঞ্জ, মানে আমার কাসিল্লের চেয়ে বলছে আমার উপর রাগ করিস কে? গোপালগঞ্জের উপর যদি রাগ করিস, এই যে গোপালগঞ্জের ছবি আছে দেখ টাহার উপরে, সিঁড়ি ফেলা ফেলা সিঁড়ি, কথা কয় না, ৫ টাকা ১০ টাকা ১,০০০ টাকায় এমন গোপালগঞ্জে গিয়ে ছবি আছে শেষ। ওখানে আমার শ্যালক, চাস্ত শ্যালক ডিএইজি ওখানে হাসতেছে। তখন ওই লোকটা বলছে ওই লোক চিনিস? ওই লোকের জামাই, এই লোকের মেজর জেনারেল ডিএইজি আইজি বড় বড়। আর এই দেশে বড় বড় যারা বড়, এই ছোটখাটো না, এই ডিসিটিও না, এর উপরে যারা এই লোকের ছাত্র। তুই কার সাথে কি কইছিস? গোপালগঞ্জের গালাগালি করো, টাহা সিঁড়ি ফেলা সিঁড়ি ফেলা। আপনাকে পকেটে যত আছে সব গোপালগঞ্জে গিয়ে ছবি আছে, হাত উঠা বলে শয়তান। এদেশ অরিজিনাল ভাবে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, হাত উঠান। যারা মুসলমানের বাচ্চা তারা উঠবে, যারা পিতৃহীন তারা হাত উঠবে না। বাচ্চা পয়দা হলে ওই বনির ছোট ছোট বনির ওই বাচ্চারে কোলে করে আমার আব্বা কো, আমার খালু কো, কিন্তু এইটারে বাহির করতে যে কষ্ট সেই জানে যে সন্তানের ঠেলা নাকি। জোরে হাত দুটা ওই বাসর করতে যে ঠেলা খাইছে, ঠেলা খাইয়া যে একটা বাচ্চা পয়দা হইতে যে কত কষ্ট সেই জানে। যেরকম ঠিক না? দাদার সাথে হাত দুটা আজকে বুড়ো জন্মের, আজকে অর্ধেক বস করে থিয়ে দেবো। সব বস করলে আমার 13 তারিখে আমার সভা আছে পলার বাড়ি মহিলার জায়গায়, সেই জায়গায় কর মৌলবীর ওয়াজ। এই জন্য আমিও
মানে টেকনিক করে, ছেলে দেশে ওটা পাইছিস দেশে? ঠিক আছে। লাইট চলছে? আচ্ছা ঠিক আছে। সারা বাংলাদেশে দেখুন যে গোপালিয়া গুলো আসছে। আমার চাইতে বয়সে আলেম বাংলাদেশে আর নাই। আহমদ শফি ভাইজান ছিলেন হাটাজারি, উনি চলে যাওয়ার পরে এখন আলেম আমি বড় না, কিন্তু বয়সের দিক দিয়ে আর আজ আমার বয়স চলছে, আমি 97 বছর 10 মাস 2 দিন, আর এক দিতে শূন্য হতে আর বেশি বাকি নেই। তাও মনে হয় 14 বছরের যুবক। তো দাদি শিবির বলছে তুমি বুড়ো হবা না? বলে তোমার সমস্যা নাকি? ও দেখছে যে বুড়ো বার বিয়ে করে নিকাম না, শোনা বাকি। يوم ينادي المنادي من مكان قريب واستمع يوم ينادي المنادي من مكان قريب 26 পারা চলে গেছে। আল্লাহর কোরআন শুনতে আপনাদের ভালো লাগে? প্রত্যেকে যাইয়া আবার সেদিনকে এক হুজুরে নিয়ে এসে আমার ছোট ভাই, ছোট শ্যালক জেলা প্রশাসন, আমার দুলু ভাই, মানে কে দুলু ভাই, তুমি একা জানো? দুলু ভাই গাড়ি পাঠাবে, মানে ড্রাইভারে আনলি আমি যাব না, তুই গাড়ি চালে আসবি, আমি গাড়িতে যাব। ছোটবেলায় কোলে করছি, আমার বাসায় পড়ে তুমি এমএ পাস করে ম্যাজিস্ট্রেট হয়েছিলে, আর তুমি যদি ড্রাইভার পাঠায় ও গাড়িতে আমি যাব না, তুই আসবি। আমার শাশুড়ি কয় শিগগিরি তুই যা, আমার জামাই যে রাগি আসবে না, যা পাই তাই। দেখ গাড়ি নিয়ে আইসা না জেলা প্রশাসন, দিল ভাই আসসালাম, আসে কদম মুসিবত, কদম মুসি জায়েজ, হাত ওঠা। কদম মুসি হুজুরের কদম মুসি শুধু নয়, কুব্বালাতুল খাদ্দিন, আমার সাথে হাত ওঠা। কুব্বালাতুল খাদ্দিন গালে চুমো দিয়েছে। 709 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের জলদে সানি মূল কিতাব। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দাও। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দাও। কুব্বালাতুল রিজলি, পায়ে চুমো দাও। আমি যখন মদিনায় ছিলাম, আম্মাকে আম্মা আমার কাছে থাকতো, ভালো বেতন পাতাম বাংলাদেশে, এখন প্রায় 16 লক্ষ। কি আমি তো ফকির বাচ্চা না, টাকাও ভালো পাইছি। আম্মার মাঝে মাঝে কাঁদে নিয়ে কাবা শরীফে যখন যেতাম, পুলিশদের বলে দিতাম, বলে স্যার ঠিক আছে, কারণ ওই পুলিশের অফিসাররা তো আমার কাছে আর ছেলেরা পড়ে, তাহলে আমার একটু সম্মান দেবে না? যেরকম জামাইরে যদি মুরগি না খাওয়ান, মাইয়ের কপালে কি আছে শাশুড়ি? যারা বিয়ে করছে না তারা বুঝবে না। এইদিকে সবাই, আর যারা বাঁচে, যারা রসুলের দুশ্মন, তারা চলে যাক। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ বলেন যারা কাফের তারা কোরআন শোনে না। হাত উঠান। আমরা কি কাফের নাকি?
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা কোরআন শোনে না আর যদিও শোনে আল্লাহু ফীহি লাআল্লাকুম তাগলিবুন কাফেররা গন্ডগোল বাধাই দেয় মৌলবী যখন ওয়াজ করবে তখন দড়ি মারবি বিরুদ্ধ স্লোগান দিবি আমার নবীকে রাখাল বললি এই বেদনা আমরা সহ্য করতে পারবো না হাত উঠাও যে হাত উঠবে না সে আল্লাহর বান্দার থেকে হারিয়েছে আমার রাসূল আমাদের মাথার জানমানের চাইতে বেশি সম্মানী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের পাশে জাবালে হিন্দ যেরকম জাবালে হিন্দ এবং ওর পাশে 13টা পাহাড় ওমরের পাহাড়গুলো হুজুরকে হাদিয়া দিলেন আল্লাহর নবী বলেন ওমর রে এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হুজুর বলেন তুমি তোমার মান জান সবার চাইতে যদি আমাকে প্রিয় মনে না করো তুমি মুমিন হইতে পারবে না হাত উঠাও তুমি মুমিন হতে পারবে না আমার রাসূল রাখাল আবার বলছে ফিরাউনকে দেখতে আমি মিশরে পড়ছি মাঝে মাঝে ফিরাউনকে আমরা সরকারি বাসে ছাত্ররা ফিরি আমরা দেখতে গেলে একদিনকে বৃষ্টি হয়েছে তো মনে মনে করছি মানে জোরে না মনে মনে করছি যদি এখানে পুলিশ না থাকতো আর তোরে যে যার মধ্যে থইছে মমি দিয়া যদি না থাকতো ফিরাউন তোর মুখে আমি মুছে দিতাম মনে মনে কইছি কথা কর না আমাকে মিজান ভাই বলছে চাচা কেমন আছো ফিরাউন চাচা হয়নি এটা হাত ভাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের মা মনে আছে না উনি বলছে কেমন করে ছেলে পুত্র সঙ্গে জ্বলছে আগুন ওরে পানি দিলি কে ঠান্ডা হয় একটু হাত উঠাও পুত্র সঙ্গে জ্বলছে আগুন আল্লাহু আকবার ছেলের বেদনায় মুসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব মুসার নানার নাম খুরশেদ আলম বাইতুল মুকাদ্দাসের খতিব এবং রাষ্ট্রপতি আর মুসা আলাইহিস সালাম ওনার পিতা মিশরের ফিরাউনের সেনাবাহিনী প্রধান যাত্রার সাথে তো মাইয়া দেয়নি আর মুসার মা ইউকুতুব 9 বছরের বয়সের থেকে কোনদিন আত্মীয় স্বজন বাড়ি যাই নেই যাতে তার পর্দার খেলাপ হবে একটু হাত উঠাও আর আমাদের দেশের 27 বছর হওয়ার পরে এই মায়ের বাবা এক মায়ের বিয়ে দিয়া আর এক মায়ের নফল ভাবে রাখে না হাত উঠা হাত উঠা একটারে বিয়ে দিছে আর একটা নফল ভাবে রাখছে আজকে ওয়াজ শুনি ফেলাই দেব আজকে এ মুরব্বি বদমাইশ এ বুড়ো শয়তান তুই জানিস না এক মায়ে দিয়া থুইয়া আর এক মায়ে সেখানে নফল ভাবে রাখছি তোর ওটাও নফল ভাবে শেষ হবে পর্দার খেলাপ কেন করলি কোরআন শরীফের আয়াত না টানলে হবে না
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদার লোকেরা, নিজেদের ঘর ছাড়া অন্য লোকদের ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত ঘরের মালিকের হইতে অনুমতি না পাও। লোকদের প্রতি সালাম না পাঠাবে, এই নিয়ম তোমাদের জন্য কল্যাণকর হবে। যদি বাড়িওয়ালাকে না পাও, সালাম দিয়ে তুমি ফিরে আসবে। আশা করা যাচ্ছে তোমরা এর প্রতি খেয়াল রাখবে, এটাই হবে তোমার পবিত্রতা। জোরে করে আল্লাহু আকবার। একবারই গেছে যুবত মেয়ের আছে, যাই কাছে আমি একবার আসলাম, অনুমতি টতি নেই, ঢুকে গেল। যদি পুরুষ না থাকে, যুবতী মহিলা যদি থাকে, 3 নম্বর হবে শয়তান তার বন্ধু। এরপরে দুইজনের মধ্যে যা করার দরকার ও আজাদিন সব পাইকারি দরে করে দেবে। হাত উঠে হাত উঠে হাত উঠে গেল। শুধু তাই নয়, কোন মসজিদের কাছেও যদি শির দেওয়া যাবে না। কোন যুবতী মহিলা গেলে ইল্লা মুকাআও ওয়া তাসদিয়াতান ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দেখবেন একটা মেয়ে চলে গেলে কয় গেল রে মা, এই শয়তানের বাচ্চা। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলে মসজিদের কাছেও তুমি শির দিতে পারবে না। কোন কেউ গেলে এই যে ইল্লা মুকাআও, জোরে কোন ইল্লা মুকাআও ওয়া তাসদিয়াতান ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মসজিদের মধ্যেও শীষ দেওয়া যাবে, হাতে তালিও। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে হাতেও তালি দিও না আর শীষ দিও না। যদি দেয় তাহলে কি হবে? 16 বছর জেল হয়ে যাবে। দ্বিতীয়বার যদি আইন ভঙ্গ করে, ওর সম্পত্তির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে। 36 বছর জেল দিতে হবে। আর জুমার নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, আবু দাউদ শরীফের মধ্যে আসে, কোরআন হাতে রেখে চ্যালেঞ্জ করলাম, আল্লাহর হাবিব বলেন 1 দিরহাম সোনা তাকে জরিমানা করতে হবে, সদকা দিতে হবে। জুমার নামাজ যদি কোনো মুকিম, মুসাফির না, মুকিম মানে স্থানীয় লোক, বালেগ হয়েছে কে মুকিম বলা হয়, এ যদি জুমার নামাজ 3 জুম ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে। আর সে যদি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয়, হাদিসে আসছে 1 দিরহাম সোনা তাকে সদকা জরিমানা দিতে হবে। কত? হাত উঠাও। আর যদি রাষ্ট্রের ক্ষমতা কোন মুসলমানে পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা যখন দান করব, তাদের প্রথম কাজ হবে নামাজকে প্রতিষ্ঠিত করা। এটা হাত উঁচু করেন, আল্লাহকে দেখান।
2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। এটা 41 সূরা হজের 41 নম্বর আয়াত। আমাদের দেশে আমি ইউনুসকে বলেছি, ইউনুস তুমি আমার বয়স অনেক ছোট, তোমার 84 বছর বয়স, আমার 97 বছর বয়স। বয়সের দিক দিয়ে আমি তোমাকে অনুরোধ করি দাড়ি রেখে দেবা। মানুষ অন্য জায়গা কাটতে পারে কিন্তু দাড়ি কাটতে পারে না। আসলে না, অন্য জায়গা কেটে দাও, দাড়ি কেটে যাবে না, দাড়ি কেটে হারাম। রাষ্ট্রের ক্ষমতা যেভাবেই আসো, লাঠি বাড়ইয়া আসো আর যেভাবেই আসো, তুমি আমাকে দেশে মুরব্বী শাস্ত্র, আসিফকেও বলি, আসিফ নজরুল দাড়ি রেখে দাও। আর তোমরা 10 জন ঢাকায় থাকলে বাইতুল মুকাররমে তোমরা নামাজ পড়ো, জুমার নামাজ। আর যেহেতু ওরা তো অনির্বাচিত, যারা নির্বাচন ভালোভাবে হোক, সলিড ভাবে যেন বয়ে না, রাতের আধারে যেন ভোটার না হয়। সলিড ভোট যখন হবে, তোমরা যখন দেখবা দেশে গন্ডগোল, আল্লাহ রসুল বলছেন, তখন তোমরা কোথায় যাবে? ইত্তাবাউস সাওয়াদুল আযম, ইত্তাবাউস সাওয়াদুল আযম ফাইন্নাহু মান শাজ্জা ফিন্নার। হুজুর বলেন, তোমরা বড় দলের অনুসরণ করবা, ছোট দলের মধ্যে গেলে জাহান্নামী হয়ে যাইবা। যারা রাজনীতি করো, তোমাদের যারা আরবি জানে, অনেক দলের মুরব্বীরা কোরআন হাদিস জানে না। আমাদের দেশের একটা মসজিদ ছিল গোপালগঞ্জের, নাম বলবো না, আমি এমএ পাস করে নিজে মসজিদ করে ইমামতি করে, সুরো কালাম ভালো জানে না, আস্তে আস্তে মসজিদে কেউ যায় না। এই জন্য ইসলামিক দলের কোনো নেতা হলে তার আলেম বানায়, কোনো মূর্খ জাহেলকে বানায় না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠো জোরে কোন, আল্লাহু আকবার। আমি নাম বলবো না, তুই কোহানে যাচ্ছিস? শিগগিরা। আপনাদের ভালো লাগতেছে? আল্লাহ যাকে ভালোবাসা থাকবে, আর শয়তান যারে খোঁচাচ্ছে সে চলে যা। শয়তানের খোঁচানো লোকরা আমি অসুর হই না। আপনাদের খারাপ লাগতেছে? কোরআন হাদিস ছাড়া কথা হচ্ছে। তোমরা বড় দলের অনুসরণ করবে, আল্লাহ নবী হাদিস মানবেন কিনা? ছোট দলে যাওয়া যাবে না। এই হাদিসটা যদি সহিহ হয়, এর এগেইনস্টে কোনো হাদিস নাই। শুনে রাখো, ইবনে মাজার হাদিস, মিশকাতে আসছে, সিরিয়াল পড়ছে 114 নম্বর হাদিস। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর রাসূলের ঘরে 10 বছরের খাদেম ছিলেন। যেরকম আল্লাহু আকবার, এটা হাত উঠা। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে যখন যাব, আমি ডান দিকে তাকাইলে আমি আনাসকে দেখতে পাবো। আমরা কোন দলের অনুসরণ করব? বড় দলের। কথা বলিস নাকি মুসলমানের বাচ্চারা? মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, এটা যদি হাদিসই না থাকে, আমি 2 কোটি টাকা ঘোষণা করলাম। হুজুর বলেন, জয়ীফ হলো হাদিসের এগেইনস্টে কোনো হাদিস নাই। আল্লাহর নবী আজকে ওয়াজ করব, জীবনে ওয়াজ শোনেনি। আমি মক্কা শরীফ থেকে আমি গাড়ি চালিয়ে তোর দাদিরি নিয়ে যাচ্ছি জিদ্দায়। আমি যেখানে যাব ও তাবিজ সাথে থাকবে,
খালি সাজলি কুজলি হয় তখন কোথায় যাবা? মানে বউর কাছে। এক সময় মিথ্যা কথা বলা যায়, স্ত্রীর কাছে মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে। হাত উঠা, যারা হাত উঠাবে না তারা আল্লাহ নবীর উম্মত থেকে খারিজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবি, আপনাদের এখানে প্রশা মাদ্রাসার মুহাদ্দিস ভাইজানদের জিজ্ঞেস করবেন, মিশকাতুল মাসাবি 428 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি আছে, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন তিন জায়গায় আল্লাহ পাক মিথ্যা হালাল করেছে। প্রথম হলো স্ত্রীর মন রক্ষার জন্য, বলা যাবে তার উপরে হাদিস আছে। আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা জীবন ভরে বলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ নবী কয় বাসর ঘরে যেন স্ত্রী বেশি মিথ্যা কথা বলবে, যখন স্বামী সব কিছু অমিয়া খুলে ফেলাবে, বিভিন্ন ধরনের প্রস্তাব করবে। আল্লাহ নবী বলেন যদি করেও থাকো কিন্তু স্বামীর কাছে স্বীকার করো না, তাহলে তোমার ঘর সংসার হবে না। হাত উঠান, হাত উঠান। এই জীবন কঠিন হজ, এই হজ জীবনে কেউ জীবনে ওয়াজ কাকে আপনাদের ভালো লাগতেছে না? তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গা? স্ত্রীর সাথে, এটা তিরমিজির হাদিস, এর উপরের হাদিসটা বুখারীতে আসছে। স্ত্রী যদি মিথ্যা কথা বলে, অন্য রায়তে আমার নবী বলেন স্বামীর সাথে মিথ্যা কথা না বললে মহিলাদের ঘর সংসার হবে না। 2 নম্বর কেসবুল হেরবে হারবে, কেসবুল হেরবে হারবি, হুরবা হিরবি কয় রকম পড়া যায়। আর কেসবুল হারব অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যদি মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা গুনাহ লিখবে না। 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, আর যখন বিচারের ক্ষেত্রে তখন মিথ্যা কথা বলবে। আল্লাহ এই 3 জায়গায় মিথ্যা কথা হালাল করেছে। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এক ফোটা দুধের দাম আমি চিন্তা করি, এর আবার ডক্টর লেখে, লজ্জা করা উচিত না। গান বাদ্য দিয়া কোরআন শরীফ তাফসীর করে দে, তার একটা ইলেম নাই। আর সে গান বাদ্য গাইয়া নেচে গাইয়া আরেকটাই আমির হামজা বলছে নামাজ পড়লে বেহেশতে যাবে, এটা বলো কোনো জায়গা পাইনি। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমি আমির হামজাকে বলি, ভাই ছোট মানুষ, জেল কাটছো তুমি, ভালো কথা, তোমার মর্তবা বাড়িয়ে গেছে, জেলে গেলি তো মর্তবা বাড়ি। কারণ আমিও জেল কাটছি, এই জন্য আমার মর্তবা বেড়ে গেছে। ও বলছে, আমির হামজা বলছে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, হাদিস কোরআন পাই নেই, তুমি পড়ো নাই তাই। মুসলিম শরীফের হাদিস শোনার এ আমির হামজার দলের সামসিয়ারা ভালো করে শুনে রাখ, মুসলমান যদি হোস মুসলিম শরীফের হাদিস শোন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ফজর এবং আসরের ঠান্ডার সময় যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। তুই তোর সামসিয়ার যারা আছে তারা দেখে যদি না থাকে আমার নাম্বারে ফোন কর, আমি 1 কোটি টাকা দিয়ে দেব। 01726669868 এই নাম্বারে তুই ফোন কর, পেয়ে যাবি। আর যদি থাকে তাহলে তোর জাত গোষ্ঠীরে কি দেবে ঘোষণা দে।
মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন সোফায় আসে না, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। আর মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ইবনে মাজাহ মুসলিমই এসেছে, হুজুর বলেন যারা ফজরের নামাজের সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত নামাজ পড়বে ফজরের আগে, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে। আর সুন্নাতে মুআক্কাদা ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, ইশার 2 রাকাত, এই 12 রাকাত যারা সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতি। তুই বলিস না আজকে হাদিসগুলো দেবো আমি মুহাদ্দিস, তুই নিজেই স্বীকার করছিস যে আমি পাই নাই, পড়ো নাই তাই পাও নাই, আমি দিয়ে দিলাম। এবং তোর যারা অনুসারী জাত আছে তাদের বলিস তো বড় বড় আছে। আর তোমাদের বলি কোনো মূর্খ লোকরে ইমাম বানায় না। যদি কোনো মসজিদের ইমাম মূর্খ হয় সে নিজেও টাকা দিয়ে যদি মসজিদ পড়ে ওর পাশে নামাজ হবে? কথা 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 কয়। এই দেখেন আমাদের দেশে ইলেকশনের সময় আসেনি তারা অনেকে পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম, মানে বিসমিল্লাহ বলতে পারে না, টুপি পরে ও নামাজও টুপি বড় এইরকমটা দিয়া তারপর বিসমিল্লাহির রাহমান। এই সাকিব বিসমিল্লাহ বলতে পারে না তারে দেশে। আবার এই যে মমতাজারটা কোনো ডিগ্রি মিগ্রি নাই, তারে আর কি বাউল গান এই গান গাইছে তার এই মানাইছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দাদার সাথে হাত ওঠা। ওয়াজআলনা যেন মুঠুর নরমের আল্লাহর দুশমন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম বানাবা সুরক্ষা। তাহলে আজকে ফয়সালা দিলাম, আপনারা দেশ প্রবাসী আল্লাহর হাবিব বলছেন তোমরা বড় দলের অনুসরণ করবে। কোন দলের? হাত ওঠা। কোন দলের? যা এমন কোন মুহাদ্দিস যদি থাকিস পৃথিবীতে বাংলাদেশে, আমার এই প্রশ্ন তোরা ভুল তো। হুজুর বলছেন তোমরা বড় দলের তাবা করবা, না হলে সাজ্জা সুজ্জা ফিন্নার, তা না হলে তোমরা দোজখী হবা। ইলেকশন করা লাগবে না।